আসসালামু আলাইকুম। আজকে আমি যে ভিডিওটা শেয়ার করব সেটা হচ্ছে স্কিন কেয়ারের একদম মেইন একটা পার্ট, সেটা হচ্ছে ক্লিনজিং অয়েল। এটা হচ্ছে সেন্ট্রাল লাইট ক্লিনজিং অয়েল স্কিন 1004। আমরা অনেকেই কিন্তু এটার সাথে পরিচিত, আবার অনেকে হচ্ছে অন্য ব্র্যান্ডও ইউজ করে, বাট এটা কিন্তু খুব ভালো একটা ব্র্যান্ডের প্রোডাক্ট। দেখেন আমি ইউজ করতে করতে প্রায় কিন্তু শেষের দিকে, তাই আমি চিন্তা করলাম এটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি। এটা আমি রেগুলার ইউজ করি এবং রেগুলার রাতে ঘুমোতে যাওয়ার আগে ইউজ করি। আর সেটা হচ্ছে কীভাবে ইউজ করি সেটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমি হচ্ছে আমার অল্প পরিমাণে হাতে এটা নিয়ে, এটা তেলই বলা যায়, ক্লিনজিং যেহেতু অয়েল আমি তেলই বলি। তো এটা হাতে নিয়ে হালকাভাবে ম্যাসাজ করলে আপনার নাকের পাশে যেখানে আপনার ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডস আছে, আপনার ওখানে বেশি পরিমাণে হচ্ছে একটু ম্যাসাজ করতে থাকবেন, হালকা হালকা ঘষতে থাকবেন। তাহলে কিন্তু আপনাদের ব্ল্যাক হেডসগুলো রিমুভ হয়ে যাবে আর স্কিন দেখবেন আস্তে আস্তে অনেক ডেভেলপ হয়ে যাবে, হেলদি হবে। তারপরে আপনার ডাবল ক্লিনজিং যেটা বলি, এটা ডাবল ক্লিনজিং কখন করবেন? এটা হচ্ছে ম্যাসাজ করার পরে আপনার শেষের দিকে হচ্ছে হালকা পানি নিয়ে তারপরে আবার ম্যাসাজ করবেন, তাহলে আপনার ডাবল ক্লিনজিং হয়ে যাবে। তারপরে নর্মাল যে আপনারা ফেস ওয়াশ ইউজ করেন, আপনাদের যে ফেস ওয়াশটা আপনাদের মুখে স্যুট করে সেই ফেস ওয়াশটা দিয়ে মুখ ভালোভাবে ওয়াশ করে নিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো ময়শ্চারাইজার বা সিরাম, টোনার যেটাই হোক আপনারা রেগুলার বেসিসে যেটা ইউজ করেন সেটাই ইউজ করবেন। বাট এটা খুবই ভালো মানের একটা প্রোডাক্ট, আমি ইউজ করি তাই আমি সাজেস্ট করব। বাট আমি কিন্তু কোনো ব্র্যান্ডের সাথে কাজ করি না, আর আমি কোনো অ্যাডের জন্য এটা দিচ্ছি না, আমার পার্সোনালি ভালো লেগেছে তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। দ্যাটস এইটুকুই। আর মেকআপ রিমুভের জন্য তো অবশ্যই ক্লিনজিং অয়েল আপনাকে মাস্ট ইউজ করতে হবে এবং বাইরে থেকে এসে অবশ্যই এটা ইউজ করতে হবে। আর রেগুলার রাতে আপনাকে এটা একবার হলেও, যদি হেলদি স্কিন চান তাহলে এটা একবার হলেও ইউজ করতে হবে। ডাবল ক্লিনজিংয়ের জন্য কিন্তু আমি মনে করি স্কিন 1004 এটা কিন্তু বেস্ট একটা ক্লিনজার হতে পারে, তাই আপনিও কিন্তু নিয়ে নিতে পারেন এই ক্লিনজিং অয়েলটা। সো আজকে ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।